নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি হচ্ছে খাজা। এই খাজাটা খেতে যতটা সুস্বাদু হয়, তৈরি করা ততটাই সহজ। তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা। আর ছোট বড় সকলেই এই খাজাটা ভীষণই পছন্দ করে। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, দিচ্ছি সামান্য লবণ আর 3 টেবিল স্পুন মতো তেল। ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার নরমও হবে না। দেখো ডোটা একদমই রেডি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। ডোটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেবো। তার জন্য দিচ্ছি কড়াইয়ে 1 কাপ চিনি আর দিচ্ছি 1.5 কাপ মতো জল, আর দিচ্ছি 2টো এলাচ। এলাচ দিলে খাজার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। শিরাটা আমার হয়ে গেছে। আর দেখো কেমনভাবে বুঝতে পারবে, একটা বা দুটো তার দেখে দরকার নেই। দেখো একদমই অয়েলের মতো হয়ে আছে, তার মানে বুঝে যেতে হবে যে আমার শিরাটা একদমই রেডি। এবার শিরাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। শিরাটা রেডি হয়ে গেছে। এদিকে এবার খাজাটা তৈরি করে নেব। দেখো 10 মিনিট হয়ে গেছে, আর ডোটা দেখো খুব নরমও হয়নি, আবার খুব শক্তও হয়নি। ডোটা এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে দেখো 7 পিস লেচি হয়েছে। আমি 7টা রুটি বেলে নেব। তার জন্য আমি এখানে দেখো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আমি কোনো ময়দা নিইনি। কর্নফ্লাওয়ার দিয়ে সব রুটিগুলোই বেলে নেব। আর রুটিটা একদমই পাতলা করে বেলে নেব। দেখো রুটিটা বেলা হয়ে গেছে, আর রুটিটা একদমই পাতলা করে বেলেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে সব রুটিগুলোই বেলে নেব। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। প্রথমেই দেখো আমি তেল ব্রাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে।
এবার কর্নফ্লাওয়ারটা রুটির চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। এবার দেখো এই রুটিটার উপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে আবার আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটা রুটি দিয়ে দেবো। এরকম করে আমি 7 পিস রুটি একসঙ্গে দিয়ে দেবো। পিস রুটি আমি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি দেখো এখানটায়। এবার বেলনার সাহায্যে হালকা করে চেপে চেপে বেলে নেব। এবার রুটিটার দেখো একটা রোল করে নেব। খুব ভালোভাবে চেপে চেপে রোলটা করে নিতে হবে যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে। সামান্য জল দিয়ে আমি খুব ভালোভাবে সিল করে নেব যেন লেয়ারগুলো খুলে না যায়। এবার হাতের সাহায্যে এরকম করে করে চেপে চেপে আমি একটু বড় করে নেব রোলটাকে। দেখো কতটা বড় হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো লেয়ারগুলো একদমই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে আছে। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা লেয়ার বুঝতে পারা যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেখো প্রত্যেকটা লেয়ার বুঝতে পারা যাচ্ছে। দেখো লেয়ারটা কতটা সরু সরু করে লেয়ারগুলো হয়ে আছে দেখো। এবার আমি খাজার শেপ দিয়ে দিচ্ছি। দেখো হালকা করে হাতে করে প্রেস করে নিয়ে আমি বেলনার সাহায্যে হালকা করে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিলে কিন্তু হবে না, হালকা করে বেলে নিতে হবে। খাজার শেপ দেওয়া হয়ে গেছে আর লেয়ারগুলো দেখো একদমই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। একইভাবে আমি সব খাজাগুলোর শেপ দিয়ে দেবো। দেখো সব খাজাগুলো শেপ দেওয়া হয়ে গেছে আর লেয়ারটা দেখো কত ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। খাজাগুলো এবার ভেজে নেব। দেখো এদিকে তেল গরম করতে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। এই তেলে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। হালকা তেলে খাজাগুলো ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে তেলের টেম্পারেচারটা ভীষণই লো। খাজার প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বুঝতে পারা যাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খাজাটা ভীষণ ভালো হয়েছে। উল্টে দেওয়ার পরে খাজার লেয়ারগুলো আরও বেশি ভালো করে বুঝতে পারা যাচ্ছে দেখো। আর একদমই লো ফ্লেমে আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিচ্ছি।
দেখো খাজাগুলোর কালার কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এর থেকে বেশি ডিপ কালার নেব না। আমি এবার তুলে নিচ্ছি। খাজাগুলো ভাজার সময় বা তোলার সময় খুব সাবধানে তুলতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। ভীষণ মুচমুচে হয়েছে। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। দেখো এখানে খাজাগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সব খাজাগুলোই ভেজে নেব। আর দেখো এবার এই খাজাগুলো আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। আর শিরার মধ্যে দেওয়ার পর বেশিক্ষণ রাখার দরকার নেই, শুধুমাত্র উল্টে পাল্টে দিলে পরে খাজাটা একদমই রেডি। শিরাগুলো ঝরিয়ে খাজাগুলো তুলে নিচ্ছি। এই খাজাটা বাড়িতে কত সহজেই তৈরি করা যায় দেখলে, আর কত অল্প উপকরণে এই খাজাটা তৈরি করা যায়। খাজাগুলো করতে বেশি শিরার প্রয়োজন পড়ে না, এই অল্প শিরাতেই হয়ে যাবে। তবুও আমার শিরা থেকে যাবে অনেকটা। খাজাগুলো দেখো কত সুন্দর হয়েছে, খাজাগুলো দেখতেই ভালো লাগছে। দেখো ময়দার খাজা একদমই রেডি। তোমাদের এবার ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো খাজার লেয়ারটা দেখো, পুরো লেয়ার বুঝতে পারা যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার যেন ছেড়ে ছেড়ে গেছে। কত ভালো লাগছে দেখতে। আর ভেতরটা দেখো একদমই মুচমুচে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ময়দার খাজাটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না।